ও মাশাআল্লাহ, কেনা করছে এটা? আমি অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু। এগুলো আপনি কাটছেন না বাপাই? না আমি করছি। আমি জানতাম আপনি কাটছেন। খাবার অনেক মজা হয়েছে, বিশ্বাস করবেন না। ওই যে আরেকজন খাদক খাইতেছে এখনো। তুই কি আমার ঢুকে বেড়াইছিস? না 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 না, কি হয়েছে? আপনি খাইছেন? মিথ্যা কথা কই ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ঝর্ণাপুর বাসায় আসছি, তারা আমাদের জন্য কি কি করছে সেটাই দেখাবো আপনাদেরকে। যে কামাল ভাই আছে, যাই করছে সবজি বানাইছি খাচ্ছি। যেটা করছে সেটাই দেখাবো। আমি কুয়েতি ভাগ দিছি। এখানে আব্বু, আপা আর হচ্ছে কামাল ভাই আছে। ভাই ওয়াশরুমে গেছে, তো দেখাই আপু কি কি করছে। এই যে দেখি। কই মাছ মাংস তো সবসময় খাই, আজকে কাচ্চি বিরিয়ানি ভাগাইছি। ও মাশাআল্লাহ, কেনা করছে এটা? আমি অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু। রান্না করে ভাই করছে এটা? আপনি করেন নাই কিছু? কিচ্ছুই ধরে নাই, আপনি কিছু করেন নাই? খালি ভেজটা কেটে দিছি। তোমার হরিতে এই দিনলে আমি একটা যাইতে শুরু হয়ে যাবো না। বানা দিয়ে দিও। যাক, মোটামুটি গোছ গেছে, সুন্দর লাগতেছে। চুলার এই অবস্থা লাগে জানি চুলা 4 মাস ধরে কিনে আইছে। জি না, আমি মানে কি কই যে রান্না বান্না হইছে তো এর জন্য তুই কি পছন্দাইছ আমারে? না, বুঝতে পারছি আর কি দেখে মনে হইতেছে। যাইতা কাচ্চিরি এটা অনেক সুন্দর, মানে আইটেমটা সিস্টেমটা সুন্দর হয়েছে না? পেঁয়াজ বেরেস্তা গেলাম দিয়ে নাই? না গ্রাম তো যে দরজা ফেলে পেয়েছি, বাপ ধরলাম যে কি আছে না। দরজা খুললে গেলাম পাইছে। হ্যাঁ। না সত্যি কথা আমাদেরকে কাঁচের চুলাটা যেহেতু চুলাটা অনেক মানে দামি চুলা, বুঝতে পারছি, এর লেগে ধরতে- তাই তো ঘন ঘন পুষি না, ঠিক এর লেগে আছে ধরতে ভাই? কষ্ট লাগে। হ্যাঁ। ইন্টারভিউ চলছে। অনেকদিন পর দেন। ইন্টারভিউ তো খাওয়ার পর হইব। ফলাবো। আমারে আগে খাওয়াইবো তারপরে। হ্যাঁ বলতে আমার অনেক খাটো লাগে। না ঠিক আছে মাশাআল্লাহ, আপনি যথেষ্ট মাশাআল্লাহ। না না, ঠিক আছে। তো লম্বা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? ভাইয়া লম্বা বেশি। হয় কি? আর আমি আসলেই। যেরকম করি, তাতে লম্বা। আপায় ঠিক আছে, না আপনি ঠিক আছে, আপনি আমার সাথে লম্বা উচ্চতা ঠিক আছে। লম্বাই ঠিক আছে। আচ্ছা যাই, তো অনেকদিন পরে আপুর সাথে দেখা হইলো, ভালো লাগতেছে। ভাই আসছে, আমি আসছি, আব্বু আসছে, আর এখনো বাড়ির কেউ আসে নাই, কারণ সবাই একসাথে আসবো একদিনকে। এখন বাড়িতে কাজ কাম চলতেছে তো, তাই আসা হয় নাই। যেদিন আসবো এরপরের বার ভাই ছুটি নিবে, তারপরে সবাই একসাথে আমাদের পরিবারের যত যা আছে, চাচি মা খালা সবাই একসাথে আসবো। তো আজকে এসে দেখি যে কামাল ভাই এই কাচ্চি রান্না করছে। এটা নাকি কামাল ভাই রান্না করছে, আমি জানি, কারণ আপা এখনো রান্না বান্না কিছু করে না। আর আপা শুধু আবার চাটা খায়, বাস আর কিছু করে না। তো যাই থাক, দেখি এখন মেবি খাওয়া দাওয়া করবো। এখন দুপুর হয়ে গেছে, বিরিয়ানিটা কামাল ভাই রান্না করছে, দেখবো কিরকম মজা হয়েছে না হয়েছে, সবাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর আইছি তো, এর জন্য অনেক কথাবার্তা বলতেছে, অনেক জমা কথা আছে সেইগুলো বলতেছে। আর আপু এখানে ভিডিও করতেছে, দেখেন, দেখতে থাকেন সবাই। আর আমরা যেগুলো আনছি সেইগুলো ওই যে ফ্রিজে রাখছে, আপাতত ফ্রিজে আছে, সেটা থাকেন, আমরা একটু পরে। A few moments later. তো এই যে আমাদের জন্য যে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে, এটা ভাই নিয়ে যেতেছে। এটা কেমন ভাঙবেন? হ্যাঁ না আবার একটা যাও। হ্যাঁ? প্লেট নিয়ে আসো। পেলেটটা ভুলবাটি নিয়ে মোবাইল করে কে কোথা দিবেন না, সংসার নিয়ে আহেন, সমস্যা নেই। আসতেছি। একটু জলদি যাও। আচ্ছা, এগুলো সালাদ কাটছেন না? এগুলো আপনি কাটছেন না বাপাই? না আমি করছি। আমি জানতাম আপনি কাটছেন। তুই যে বেকাইতে দেশ দেশি শসা লাগবে। দেশি শসা না? দেখি। ওইগুলো লাগাইছে। আপা আমি আগে হেল্প করতে। আমাদের কাজ আমারই করতে হইব, বুঝছি। গামছাটা বিস্তার লোক নেই। মা বুঝু বলতে পারো। আমি বই, সমস্যা নেই। যে না না না, মা বুঝু বলতে পারো। ভাই আপনি করেছেন আপনি বলেন, ওই জাপাই করে দেখুন। দরকার হয়ে যেতে। ভাই। সুন্দর লাগতেছে। তুমি বল এই যে জয় দিবনি ভাঙ্গেন। জন্না দিবনি বাবা কি বসেন। বিরিয়ানি ভাঙা হইতেছে? ভাইয়ের হাতে রান্না বান্না লাগে যেন সুলতান চাই না পড়ছি। আসলো হ্যাঁ কইছি নাইছে? কই থেকে?
ছেলে মানুষ সবই পারো। হ্যাঁ এই ঘ্রাণ দেখে তো বোঝা যাচ্ছে মজা হয়েছে। কি সুন্দর খুশবু। পরে আমি তোর কি খাওয়া লাগবো? খাইছি কি তোর খাওয়া লাগবে? না আমি খাই না গেলে বাস আছে। না 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 খাও খাও এইখানে হচ্ছে কামাল ভাই আমাদেরকে খাবার দিতেছে প্লেটের মধ্যে, আর ঝর্ণাপু হচ্ছে সেখানে ভিডিও করতেছে। মানে কথা হচ্ছে যে আমাদেরকে প্লেটে খাবার দিবে বা কাজকাম করবে হচ্ছে ঝর্ণাপু, সেখানে হচ্ছে উল্টোটা মানে কামাল ভাই সব কিছু করতেছে, এবং কি বিরিয়ানি পর্যন্ত কামাল ভাই পাকাইছে। তো যাই থাক, কামাল ভাই আমাদেরকে খাবার বেড়ে দিতেছে, আর আমার বড় ভাই শুধু বলতেছে যে মাহফুজ তুই বয়ে পর, কিন্তু আমি বলতেছি যে একটু ভিডিও করি তারপর আমি বাবু তুই খাইতে থাক। তো যাই থাক, এইখানে আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক কথাবার্তা বলতেছি, গল্প গুজব করতেছি, কারণ অনেক দিনের জমা কথা আছে। তো খাওয়া দাওয়া শেষ, ভাই 7 আপ এনে রাখছিল অর্ধেক, সবাই খাইছে, খাবার অনেক মজা হয়েছে, বিশ্বাস করবেন না। ওই যে আরেকজন খাওয়া দাওয়া খাইতেছে এখনো, মজা হয়েছে। মজা না হলে তো খাইতো না, অবশ্যই মজা হয়েছে দেখে খাইতেছি। যাই থাক, 7 আপ আনছে ভাই। খাওয়া দাওয়া শেষ, আমাদের কাছে আমাদেরই করতে হইতেছে। আমার আপু হচ্ছে অলস, ধুবি না এই হ্যান্ড ওয়াশ কই? হ্যান্ড ওয়াশ নাই মনে হয়। যাই থাক, আমাদের কাজ আমারই করে হইতেছে। আর এই চুলাটা আনছিল নতুন চুলা, এটা এখন দেখে মনে হইতেছে যেন 6 মাস হয়ে গেছে এই চুলা, মানে খুবই অযত্নশীল, যত্ন করে না। দেখছো আমার বললাম করতেছে মিথ্যা কথা আপুরা। চুলা এটা অনেক দামি একটা চুলা, আর আমরা বেশিরভাগ ওই যে কি বলে ভাজা পোড়া করি, তেল ছিটানে রান্না শেষ হইতে পয়সা করো। তুই কি আমার ডুবে বেড়াইছিস? না 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 না, কি হয়েছে? আপনি খাইছেন? মিথ্যা কথা কই ভাই, হি হ্যাজ এ প্রবলেম অন। আমি যে পরিষ্কার এটা আমার সব দর্শক ভাই বোনেরা জানে। আচ্ছা ঠিক আছে, দেখে বোঝা যাইতেছে। আচ্ছা আপনি খাইছেন? আমি রাঁধছি দেখে তো হয় পরিষ্কার করেছি। একদিন আছে আমি লগো লগো দুই আরেক দিছি। ও কথা সত্য না। না এটা সত্যি কথা না, এটা মাশাআল্লাহ। তে তো হইলোই। রান্না বাড়া করে সব কিছু দিয়ে জায়গাটা। কামাল ভাই হচ্ছে পরিষ্কার মানুষ। খান খান, আপনি খান নাই? খান গে এখন? প্রথমে আমরা দিছে হ্যাঁ, আচ্ছা খান গা, এখনো খান। পরে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষে চা খাইতে মন চাইছে, তাই এখন চা দিতেছি। আর হচ্ছে চা বানাবো আমি, কারণ আমার চা আপু বেশি চা বানাতে পারে না, মানে ওরটা আমার কাছে মজা লাগে না, এর জন্য আমি চা বানাবো। আর এর জন্য এটা আমি হচ্ছে ধুয়ে নিছি, প্রথমে ধুইছি তারপর চা বানাবো। এখানে চুলা আর এখানে প্রয়োজনীয় সব কিছু আমার দেখা দিয়ে গেছে, তো আমার চা আমি খাবো বানায়, তো দেখেন আপনারা। A few moments later. তো আমার চা আমি অলরেডি সব কিছু দিয়ে চুলায় দিয়ে দিছি, আগুন ধরায় দিছি। তো সবাই বসে রয়েছে চা খাওয়ার জন্য। আজকে বলছি যে আজকে আমি চা বানাই, কারণ ঝর্ণা বাহির থেকে আসছে আজকে কয়েক মাস, সে পর্যন্ত আমি চা খাওয়াইছি তারে। তো এখনও ভাবছি যে আমি চা খাওয়াই, যেহেতু আজকে আসছি। আর বিকেলে চলে যাবো, সবাই দেখতে পারবেন আপনারা শুধু সাথে থাকেন, দেখতে থাকেন। তো চা অলরেডি বানানো শেষ, অনেক সুন্দর হয়েছে চা। চা এখন কাপে দিতে হইব, কারণ এখানে আমার বড় ভাই আছে, ও খাই চা খাইব, আর হচ্ছে আমি খাবো। তো দেখাই। তো এখানে হচ্ছে আমি চা বানাইতেছি, যার কারণ হচ্ছে ঝর্ণাপু তত ভালো করে চা বানাইতে পারে না, মানে আমার চা আমি বানাইলে ওইটা মজা লাগে বেশি আমার কাছে, ঝর্ণাপুটা বেশি মজা না। তো এখানে সবাই যেহেতু ওই রুমে বসে আড্ডা মারতেছে, তো আমি চা বানানোর দায়িত্বটা নিছি যে আমি সবাইকে আজকে চা খাওয়াই, যেহেতু আজকে বড়াপুর বাসায় আসছি, সেই জন্য আমি চা বানাইতেছি আর কি। এইখানে সব উপকরণ আমার বড় আপু দেখা দিয়ে গেছিলো, তো সেইখান থেকেই চিনি চা পাতে নিয়ে তারপরে চাটা বানানো হয়েছে। আর এখন হচ্ছে চা শুধু আমার বড় ভাই আর আমি চা খাবো, আর কামাল ভাই বা ঝর্ণাপু আব্বু এগুলো পরে চা খাবে। চা বানানো শেষ, এখন হচ্ছে আমার বড় ভাই আর আমি চা খাবো, আর বাকি চা আপু আর কামাল ভাই খাবে পরে। ভাই ভাই চা খাবি না? তো এইখানে হচ্ছে তারা সবাই মিলে আড্ডা দিতেছে, আর তাদের সবার জন্য আমি একমাত্র চা বানিয়ে নিয়ে এসেছি, মানে আজকেই। নে, সংসারে কই বলো किसके लिए लेकर आए? তুই চা খাবি না? मेरे लिए। ডাক হবে না, আমি ভিডিও করতাম। আচ্ছা বিসমিল্লাহ। খাদেই মজা নেই ক। এই আমি একটা কাপ নাই, কাম কর পেলা দাও লাগে সামনে। কামাল ভাই কইছিল, ইতিহাস কামাল ভাই কইছিল যে আপনার ওই বাড়িতে করে চা। হ্যাঁ দেনা বাটিতে করে একটু চা। আসলেই কেমন যা দিব না, মজা চা মজা। ও মাই চাইছে, থ্যাংক ইউ। চা কিনে আনছি, একটু পর টাকা দিবি, পাও। একটু পর টাকা দিবি। 10 টাকাটা দিছিলাম এর আগে, ওই যে মাছ কিনা লাগে, ওইটা তো কিনোস না। মাছ কিনছি না? ওইটাই তো। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়ার পরে একটু চা নিছি, চা খাবো। তো যাই থাক, আজকের ভিডিও এই পর্যন্তই।
আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি, তারপরে কামাল ভাই মানে ঘুরে দিনে যাবে, আমাদেরকে ঘুরে দিনে গেলে একটা ভিডিও বানাবো, সেটা ইউটিউব আপলোড দেবো, সেটা অবশ্যই দেখতে পারবেন। যাই থেকে এখন চা খাবো, সবাই ভালো থাকবে, কালকের মতো বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।